ইব্রাহিম নবী চোখের পানি ফালাইয়া কান্না করে, ও আমার পিতা, যদি কোনো সন্তান বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, তখন সর্বপ্রথম মা বাবা গিয়া বাঁচানোর চেষ্টা করে, মা বাবা গিয়া হাজির হইয়া যায়। ও আমার বাবা, আমি বড় মুসিবতের মধ্যে পড়েছি, আপনি আমাকে যদি সহযোগিতাও না করেন, তারপর আমাকে মানুষের সামনে লজ্জিত করিয়েন না, উলঙ্গ করিয়া। চোরে শুনে না ধর্মের কথা, আদর সন্তানের কথা শুনে না, আদর সিদ্ধান্ত নিয়ে নেয়। সামনে অগ্রসর যখন হবে, ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, বাবা আপনি কি তাকাইয়া দেখেন না, আমি ইব্রাহিমকে সহযোগিতা করার জন্য লক্ষ লক্ষ আসমানের ফেরেশতারা কেমন যেন তাকাইয়া রইছে। ও আব্বা জান, আপনি এই কাজটা করিয়েন না, করিয়েন না। একটা পর্যায়ে আদর তার সন্তানকে উলঙ্গ করার জন্য চলে গেলেন। যখন কাপড়টা খুলে ফেলে, রহমতের ফেরেশতাগুলা যখন সরে যায়, আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বে। আমার আল্লাহ তাকাইয়া দেখে আমার খলিল কেমন যেন আগুনের মধ্যে পুড়ে যাবে, কেমন যেন ছারখার হয়ে যাবে। না না না, আমার খলিল, তার কোনো বিপদ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। জিবরাইলকে যাইয়া কোরআনের আয়াত নাজিল করে দেয়, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জিবরাইল আমিন আগুনকে হুকুম করে, হে আগুন, তুমি সমস্ত কিছু করে তুসনস করে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু ওই ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে। খবরদার, খবরদার, কিন্তু আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও, একেবারে ঠান্ডাও না, যাতে করে বরফ কষ্ট হয়ে যায়, আবার বিন্দু পরিমাণ তাপ যেন না থাকে। আল্লাহ বলেন, আমার খলিল, আমার বন্ধুর জন্য কোনো বিন্দু পরিমাণ কষ্ট না হয়। সালামান আলা ইব্রাহিম। আগুন আল্লাহর হুকুম পাইয়া কেমন যেন শীতলদায়ক হয়ে গেলেন, এয়ার কন্ডিশন হয়ে গেলেন। আর জিবরাইল গিয়া ও ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য গিয়া হাজির হইয়া যায়। বলে, ভাই জিবরাইল। জিবরাইল গিয়া যখন ইব্রাহিমকে ডাক দিয়া বলে, পয়গম্বর, বলেন বলেন, আপনার এই বিপদের সময় আপনার বাবা আপনার থেকে বিমুখ হয়ে গেল, আপনার এলাকার মানুষ বিমুখ হয়ে গেল, সবাই আপনার বিপক্ষে আগুনের মধ্যে পালাইয়া দিবে। আরে ইব্রাহিম, বলো আমি তোমার জন্য কি সহযোগিতা করতে পারি? ইব্রাহিম নবী আল্লাহর দিকে তাকাইয়া বলে, ও ভাই জিবরাইল, আমার আল্লাহ তো এমন আল্লাহ না, আমার রব তো এমন রব না, আমি তো এমন রবের গোলামি করি না, আমি তো এমন রবের পায়ে কুদরতি পায়ে সিজদা দেই না, আমি তো এমন রবের কালেমা পড়ি নাই যেই রব আমার বিপদের সময় দেখবে না, যেই রব আমার বিপদের কথা শুনবে না, যেই রব আমার মুসিবতের সময় আমার সঙ্গিনী হবে না। না 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 জিবরাইল, তোমার কোনো সহযোগিতা লাগবে না, আমার সহযোগিতা করার জন্য আমার আল্লাহই যথেষ্ট। হযরত ইব্রাহিম ওই আগুনের মধ্যে যখন ফালাইয়া দেয়, কয়েকদিন থাকে কোনো ক্ষতি হয় না, বিন্দু পরিমাণ ক্ষতি হয় না। কয়েকদিন থাকার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর হুকুমে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সফফার মধ্যে বলেন, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম তার স্ত্রী সারাকে নিয়ে এখানের মধ্যে আর ইসলাম কায়েম করা যাবে না, এখানের মধ্যে আর আল্লাহর হুকুম পালন করা যাবে না। হিজরত করে সিরিয়ার জমিনে চলে যাওয়ার জন্য নিয়ত করলেন। আল্লাহর রাস্তায় যখন বের হয়ে গেলেন, আল্লাহ বলেন, আমি সমস্ত রাস্তা আমি খুলে দেই। ইব্রাহিম সারাকে নিয়ে যখন রওয়ানা হয়ে গেলেন, ওই সিরিয়ার জমিনে যাবেন,
সিরিয়ার জমিনে যাওয়ার সময় মিশরের পথ দিয়া সিরিয়ার জমিনে যাইতে হয়। মিশরের পথ দিয়া যখন ইব্রাহিম যায়, ওই মিশরের জালেম বাদশা ছিল, নারীর প্রতি আকৃষ্ট ছিল। ইব্রাহিম নবীর স্ত্রী সারা বড় সুন্দরী, যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন সারা আর জানাইয়া দেয়, প্রহরীদেরকে জানাইয়া দেয়, এরে যাও যাও যাও, ওই সুন্দরী মহিলাটাকে আমার সামনে নিয়ে আসো। প্রহরীরা যখন ধরে ধরে এরকম ভাবে যখন ইব্রাহিমের স্ত্রীকে যখন নিয়ে ওই জালেম বাদশার খাস কামরার মধ্যে নিয়ে যায়, পয়গম্বর ইব্রাহিম বড় বড় মালিকের কুদরত শুরু হয়েছে। ইব্রাহিম নবী দোয়া করে, দয়ার মালিক, আমি আমার মাতৃভূমি ত্যাগ করে চলে যাইতেছি, আমি জালেমের শাসক থেকে দূরে যাইতেছি, আরেক জালেমের ঘাতকের কাছে আইসা পড়ছি। ও দয়ার আল্লাহ, কুদরতি ভাবে আপনি আমাদেরকে হেফাজত করেন। আমার আল্লাহ জানায় দেয়, ইব্রাহিম তোমার বিবির বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, কারণ তোমার বিবি ওই জালেমের কাছে গিয়া কি করবে সব কিছু একবারে এসডি তুমি দেখতে পারবা। সুবহানাল্লাহ। কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ কাহাকার, বারহালে তুই মেরা নিগাহদার। জালেম বাদশা সারার দিকে যখন হাত বাড়ায়, হাতটা আল্লাহ বাঁকা করে দেয়, পা বাড়াইলে পাটা বাঁকা করে দেয়। জালেম বাদশার বুঝতে দেরি না, এটা সাধারণ কোনো মানুষ হইতে পারে না। আমি এত চেষ্টা করার পরও তার ধারেও যাইতে পারি না। ডাক দিয়া বলে, বোন তুমি কে, কি তোমার পরিচয়, এত কি তোমার পাওয়ার? ওই মহিলা সারা ডাক দিয়া বলে, জালিম বিন্দু পরিমাণ পাওয়ার আমার নয়, কিন্তু আমার পরিচয় জানো, আমি হলাম সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। এবার ওই জালেম এবার ইব্রাহিমকে আনলেন, আইনা সম্মানের সাথে বলতেছে, ওই জালেমের একটা দাসী ছিল আম্মাজান হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা ইব্রাহিমকে দিয়া দিলেন, দাসীটাকে দিয়া দিলেন। ইব্রাহিম নবী সারার অনুমতি ক্রমে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। লম্বা ইতিহাস। হযরত সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় ৮৬ বছর কোনো সন্তান নাই, ছেলে সন্তান নাই, কন্যা সন্তান নাই, কারণ সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাই, তিনি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করার পর তিনি দুইটা হাত উঠাইয়া দোয়া করেন, রব্বি হাবুলি মিনাস সালিহিন, রব্বি হাবুলি মিনাস সালিহিন।